এরকম একটা ভয়ানক বনে একাকী মোটরসাইকেল চালিয়ে অতিক্রম করাটা কতটুকু রিস্কি আল্লাহ ভালো জানেন। শুনেছি বনের মধ্যে বানর, হনুমান, শিয়াল এরকম বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। যাই হোক, আমি ভিজিটর শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক, সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। যারা আমার চ্যানেলটিকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওগুলি সম্পূর্ণভাবে দেখবেন এবং সাবস্ক্রাইব যারা করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি আজকে যে বনটির মধ্যে দিয়ে যাচ্ছি সেটি হলো ময়মনসিংহের বালুকা থানার হবিরবাড়ি নামক একটি বন। বিশাল পরিমাণ এলাকা নিয়ে এই বনটি গঠিত। সামনে একটা গাড়ি এবং মোটরসাইকেল দেখা যাচ্ছে, ভয় লেগে গেছে, জানি না এরা কিসের কাজ করে। এজন্য এরকম একাকী এরকম বনের মধ্যে দিয়ে যাওয়াটা খুবই রিস্কি। সম্ভবত এরা এখানকার লোকাল কোনো ট্যাক্সি করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বনের মধ্যে এরকমভাবে দাঁড়িয়ে থাকাটা সবার কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমি প্রকৃত প্রেমী, প্রকৃতিকে খুব ভালোবাসি। আমি আমার বিভিন্ন ভিডিওতে এরকম বন, পাহাড়, নদী এ সমস্ত কিছু ভিডিও ধারণ করে আপনাদেরকে উপহার দিতেছি এবং দিব। যারা আমার এই সমস্ত ভিডিওগুলি লাইক করেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তবে আশা রাখছি ভবিষ্যতে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে প্রতিবেদন তৈরি করব এবং আপনাদেরকে উপহার দিব। সামনে আমার বাম পাশে একটা লেকের মতো দেখা যাচ্ছে, দেখেন এখানে ধানের জমি। বর্ষাকালে পানি আটকে এখানে লেকের মতো দেখা যায়, লেক তৈরি হয়েছে এরকম। আমার দুপাশে রয়েছে গজারি বনের জঙ্গল। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি একেবারে কাঁচা রাস্তা। বর্ষাকালে মনে হয় এখান দিয়ে হেঁটে চলার মতো সুযোগ থাকে না, কাদামাটি। কিছুদিন আগে এখানে বৃষ্টি হয়েছে, সম্ভবত ক্ষেতগুলিতে পানি জমে আছে। দেখেন এতটুকু রাস্তা আসলাম, একটা লুকও আমরা পেলাম না। আমরা বলতে আমি একাকী যাচ্ছি মোটরসাইকেল রাইড করে, সাথে আপনারা আছেন। দেখেন দুপাশে ধানের জমি, টুকটাক গরু দেখা যায়, মনে হয় আশপাশের লোকজন, এলাকার লোকজন এখানে গরু চরণ করে থাকে এবং ঘাস খেয়ে থাকে। রাস্তার ভাবসাব দেখে মনে হচ্ছে সামনে কোনো লোকালয় রয়েছে, ঘরবাড়িও সম্ভবত আছে। যখন সামনে আগাই দেখি কি দেখা যায়। দেখেন এখানে খড়কুটো শুকাতে দিছে এলাকার লোকজন, সামনে বাড়ি দেখা যাচ্ছে। শুনেছি কিছু দূর পূর্বে এখানে একটা পার্ক রয়েছে, যেটি গ্রিন অরণ্য পার্ক নামে পরিচিত। আপনারা হয়তো অনেকেই জানেন, চিনেন। যাই হোক, এখানে আবার লোকালয়ের সন্ধান মেলেছে। যেতে যেতে আর কতটুকু যাই দেখি, তারপর কি দেখা যায়। লোকমুখে শুনেছি যে এই বনটি এলাকা বিশাল, প্রায় 10-15 কিলো এলাকা জুড়ে বিস্তৃত এই বনটি। এই বনের ভিতরে রয়েছে প্রচুর বানর। এই বানরের অত্যাচারে এখানকার লোকজন ধান চাষ, অন্য ধরনের ফসলাদি চাষাবাদ করে শুনেছি ওরা ঠিকমতো গড়ে তুলতে পারে না। এরা এতটুকুই অত্যাচার করে যে তারা নেট দিয়ে, ক্ষেত খামার বেড়া দিয়ে তারপর ফসল চাষাবাদ করতে হয়। একজন বাইকার, দুজন আরোহী নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। ওনারা কি আসলে জঙ্গলের দিকে যাবে না এখানকার এই সব বাড়িঘরের লোকজন আলাই জানেন। তবে হ্যাঁ, আমি যেখান দিয়ে যাচ্ছি, যে বনটিতে আসছি, যদি আপনারা কেউ আগ্রহ করেন যেখানে আসবেন, আসতে হলে ঢাকা থেকে ময়মনসিংহগামী বিভিন্ন প্রকার বাস রয়েছে, সেগুলি দিয়ে মাস্টারবাড়ি নামক স্থান, সেখানে অথবা শিরস্টোর নামক স্থান, ওখানে নামবেন। ওখানে নামার পর মাস্টারবাড়ি থেকে ডালিবাড়ি মোড় এবং শিরস্টোর থেকে দক্ষিণ দিকে কিছু দূর গিয়ে ডালিবাড়ি মোড় নামক স্থান নামে তারপর সোজা পূর্ব দিকে আসবেন। 2 থেকে 3 কিলো আসার পর এই বনটি শুরু হবে এবং সেখানে পেয়ে যাবে নির্বনের সৌন্দর্য। এবং বনের ভিতরেই রয়েছে গ্রিন অরণ্য পার্ক, যেটি 2-4 বছর হয়েছে নির্মিত, কিন্তু এর প্রচার প্রসার সারা বাংলাদেশে বিস্তৃত। রাস্তা একেবারে কাঁচা, যতটুকু আসলাম দেখি সামনে কি দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন বর্ষাকাল তেমন শুরু হয়নি, আগামী কিছুদিনের মধ্যে হয়তো বর্ষা শুরু হবে। রোজার ঈদ এবং কোরবানির ঈদ, 2 ঈদের মধ্যবর্তী সময় এখন। যাই হোক, এখানে রাস্তার কাজ হচ্ছে মনে হচ্ছে।
আর যে রাস্তা দিয়ে যাচ্ছি কিছু দূর এগুলোই মনে হয় 1 কিলো ভিতরেই রয়েছে সেই গ্রিন অরণ্য পার্কটি। আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। রাস্তা এখনও কার্পেটিং হয়নি, রোলার করে একবারে মসৃণ করা হয়েছে। সম্ভবত কিছুদিনের মধ্যেই রাস্তাটি কার্পেটিং করে ফেলবে। আরেকটা কথা বলা হয়নি, আমি এখন এই রাস্তা দিয়ে ওঠার সময় বাম পাশ দিয়ে যে রাস্তাটি, সেই রাস্তাটি ঠিক ডালিবারিক নামক যে স্থানের কথা বললাম, মেন রোড থেকে ওই রাস্তা দিয়ে আসতে হয়। আর আমি যে ডান পাশ দিয়ে যে রাস্তা দিয়ে আসছি সেটি একেবারে বনের মধ্য দিয়ে এখানকার যে মইনুরপুর নামক স্থান সেখানে চলে গেছে গ্রাম। এখন আমরা গ্রিন অরণ্য পার্কের সেই মূল ফটক বের হয়ে একেবারে এন্ট্রি গেটের সামনে চলে আসলাম। দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো এখানকার লুক, এখানকার পার্কের বাইরের অংশটি ওই যে সামনে দেখতে পাচ্ছেন সেটি হলো গ্রিন অরণ্য পার্ক। এখন আমি ডান পাশ দিয়ে আরেকটি রাস্তা চলে গেছে, সেখান দিয়ে যাব, দেখি সামনের দিকে কি রয়েছে। এখন ভিতরে যাব না, সময় স্বল্পতার কারণে। আমার অন্য আরেকটি ভিডিও করব যেটি আপনারা এই গ্রিন অরণ্য পার্কের ভিতরে রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তবে পার্কের বাহিরের সৌন্দর্য কোনো অংশে কম নয়। দেখেন বিভিন্ন ধরনের গাছগাছালির সমারোহ করে দেখেন সাজিয়ে গুছিয়ে তুলেছে পার্কের বাইরের অংশটুকু। সামনে যান, ওই গ্রিলের ভিতর দিয়ে পার্কের ভিতরে সৌন্দর্য অবলোকন করা যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি বাম পাশে যে গ্রিল গেট, গ্রিলের ভিতরে রয়েছে গ্রিন অরণ্য পার্ক। এই যে বাম পাশে যে বাউন্ডারি সেটি গ্রিন অরণ্য পার্কের বাউন্ডারি। আমি সামনের দিকে এগোচ্ছি, দেখি সামনে কি রয়েছে। জানি না এই পার্কটির আয়তন কতটুকু, আমি এগোই আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন একটি রাস্তা দেখছি ডান পাশ এবং একটি বাম পাশ দিয়ে চলে গেছে। আমি বাম পাশ দিয়ে রাস্তাটিতে যাব, দেখিস আমি পার্কটির আয়তনটি দেখব কতটুকু এবং দেখাতে চেষ্টা করব আপনাদেরকে। ডান পাশেও দেখছি একটি বাউন্ডারি রয়েছে, জানি না ওটা কিসের বাউন্ডারি। এটা কি এই পার্কেরই বাউন্ডারি নাকি জানি না। আবার দুটি গাড়ি দাঁড়ানো, কী জন্য এরা দাঁড়িয়ে রয়েছে, কী নিয়ে এখানে আসছে জানি না, ওটা আমাদের জানার বিষয় না। আমি যাব সামনের দিকে, নিয়ে যাব আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। মূলত এই পার্কটি একেবারে বনের ভিতরে গঠিত। দুপাশে বাউন্ডারি, বাম পাশেরটা হলো গ্রিন অরণ্য পার্ক আর ডান পাশেরটা কি আল্লাহ জানেন। যাই হোক আমি সামনের দিকে এগোই, দেখি গ্রিন অরণ্য পার্কের আয়তন কতটুকু। সামনে আবার আরেকটি বাম পাশের রাস্তা দেখা যাচ্ছে, সেটি মনে হয় গ্রিন অরণ্য পার্কের জায়গাটা ঠিকই, এটাই আরেকটি পার্কের গেট। আমি সামনের দিকে যাচ্ছি সোজা পূর্ব দিকে, যেটি এই রাস্তাটি চলে গেছে শিট স্টোরের দিকে। সামনে আবার বন জঙ্গল রয়েছে, আপনারা সেখানে দেখবেন, যাবেন। অনেকক্ষণ পরে আরেকটি মোটরসাইকেল এদিক থেকে আসলো। একেবারে যান চলাচল এখানে নেই বললেই চলে, কারণ এখানে জঙ্গল। যে জঙ্গলের ভিতরে ঘরবাড়ি একেবারেই কম, শুধু পার্কটি রয়েছে, সেখানে পার্কের লোকজন আসে। এই সমস্ত গাড়ি, আবার জঙ্গল শুরু। দেখেন সামনে কোনো দুপাশে জঙ্গল আর জঙ্গল, মাঝে মধ্যে ফসলি জমি দেখা যায়। এখন এই যে দেখেন ডান পাশ বাম পাশ ফসলের জমি, কিন্তু এখানে ফসলাদি চাষ করা এতটাই সহজ নয়, কারণ এখানে রয়েছে প্রচুর বানর, যাকে বানর এসে ফসল নষ্ট করে ফেলে, যাতে এখানকার কৃষকেরা খুবই কষ্ট করে ফসল ফলাতে হয়। কিছু দূর গেলে হয়তো দেখবেন যে বানরের হাত থেকে ফসল রক্ষার জন্য যে নেট জাল দিয়ে বেড়া দিয়ে থাকে, সেটা এই যে দেখতে পাচ্ছেন যে নেট, আমার বাম পাশে লক্ষ্য করতেছেন, এটি হলো বানরকে রক্ষা করার জন্য প্রোটেক্টিং নেট। সামনের দিকে যাই, দেখি সামনে আর কি রয়েছে, আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। দেখেন এরকম পরিবেশ কার না ভালো লাগবে, যাদের মন একঘেয়েমিতে একবারে নিস্তেজ হয়ে গেছে শহরের থেকে দয়া করে তারা এরকম এলাকায় আসতে পারেন, সবার ভালো লাগবে। আমি আশা করি যে শহরের যানজট থেকে এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে, কারণ একেবারে গ্রামীণ পরিবেশ, তার উপর কোনো জঙ্গল। এখন কিছুটা লোকালয় আবার দেখা যাচ্ছে। বন্ধুরা, সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। সবাই আমার সামনের ভিডিওগুলি দেখবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করতে পারবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।
বছর ওটা করে